আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো রমজান তো চলেই এসেছে। আমার রমজানের প্রিপারেশনের ব্লগ দিতে একটু দেরি হয়ে গেল। রমজান প্রিপারেশনের জন্য আমি আগে থেকেই বেশ কিছু কাজ করে রাখি, কারণ রমজান মাসটা হচ্ছে আল্লাহর রহমতের একটা মাস, যেটা অন্যান্য মাস থেকেও সব থেকে উত্তম। আর এই মাসে আসলে যদি কিচেনে বেশি সময় আমরা নষ্ট করে ফেলি, তাহলে নফল ইবাদতটা আর ঠিকঠাকভাবে করা হয়ে ওঠে না। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি কিছু কিছু কাজ এগিয়ে রাখার জন্যে। তো আমার রমজানের প্রিপারেশনটা আমি কিভাবে নিয়ে থাকি সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। আমি এখানে বেশ কিছু রসুন আর আদা ছিলে নিয়েছি। আদাটাকে একটু কুচি করে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। প্রায় 1.5 কেজি মতো আদা আর 1 কেজি প্রায় রসুন ছিল। দেখে কেন জানি একদমই অল্প মনে হচ্ছে, এগুলো আসলে বেশ অনেকটা করেছিল। এই তো এখানে রসুনটা আমি আইস ট্রেতে করে নিচ্ছি। এতে করে যখন রান্নার জন্য প্রয়োজন হবে তখন জাস্ট একটা বা দুইটা বা যতটুকু প্রয়োজন হবে ততটুকু বের করে নিলেই হবে। আর যদি পুরোটা রসুন বা আদা একদম ডিপ ফ্রস্ট করা হয়, এতে করে আদা বা রসুনের স্মেলটা নষ্ট হয়ে যায়। আমি সবসময় এভাবে করেই রাখি, আমার আম্মু এভাবে করে রাখে। আমি আর কি আম্মুর কাজটা একটু এগিয়ে দিচ্ছি। আসলে কাজটা সবাই মিলে করলে অনেক বেশি সহজ হয়ে যায়। এই তো আমার আদা রসুন দুটোই একদম সুন্দর মতো ডিপ ফ্রস্ট করা হয়ে গেছে। এগুলো একটা পলিথিনে করে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম, যখন প্রয়োজন হবে ব্যবহার করা যাবে। আর এই তো এখানে আমি পিৎজার ক্রাস্ট তৈরি করে নিব। তার জন্যে 1 কাপ কুসুম গরম পানির সাথে 2 চামচ ইস্ট মিশিয়ে নিচ্ছি। ইস্ট মিশিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। মাশাআল্লাহ ইস্টটা খুব সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরেই তো এখানে 2 কাপ আটা দিয়ে ভালো মতো একটু মেখে নিলাম। তারপর দেখলাম যে যেহেতু একটু আটাটা কম হয়ে গেছে, তারপর আমি আরও 1/2 কাপ পরিমাণ আটা দিয়ে আবারও মেখে নিয়ে এখন এর মধ্যে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি সাধারণত পরেই দিই, এতে করে অনেক বেশি তেলের প্রয়োজন হয় না। শেষের দিকে দিলে তেলটা অল্প তেলেই হয়ে যায়। আর এই তো আমি বেশ কিছুটা সময় মথে নিয়েছি। এতে যে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সফট হয়েছে। এই ডোটা এবার ঘন্টাখানেকের জন্যে বা 1-1.5 ঘন্টার জন্যে একটু গরম জায়গায় রেখে দিলাম। আর এই যে রোজার মধ্যে যাতে চটপটি খাওয়া যায় মাঝে মধ্যে, সেজন্য আমি তো আধা কেজি মতো চটপটির ডাল ভিজিয়ে রেখেছিলাম। 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর এগুলো হলুদ, লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে সেদ্ধ করে নেব। আর এই তো আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে গেছে, প্রায় 3 ডাবল মতো হয়ে গিয়েছিল। আর এখান থেকে আমি 6টা ভাগ করে 6টা পিৎজার ক্রাস্ট তৈরি করে নিয়েছি। আমি যে পরিমাণ বানিয়েছি এ পরিমাণ দিয়ে মোটামুটি 6টা পিৎজা হবে 7 ইঞ্চি সাইজের। পিৎজার ক্রাস্টগুলো এভাবে বেলে একটু 10-15 মিনিট রেখে দিয়েছিলাম যাতে আরেকটু আবার ফার্মেন্টেড হয়ে যেতে পারে। তারপর এখানে এই যে আমি চটপটির ডালটা সেদ্ধ করে নিয়েছি। আমার কাছে 3টা আড়ঙের টক দইয়ের বক্স ছিল, এই বক্সের মধ্যে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যেদিন প্রয়োজন হবে সেদিন বের করে আরেকটু গরম করে নিলেই হয়ে যাবে। আর এই তো এখানে পিৎজার ক্রাস্টগুলো একটু 2 পাশ হালকা সেঁকে নিচ্ছিলাম, এতে করে খুব ইজিলি ফ্রোজেন করে রাখা যায়। আমি শুধু ক্রাস্টগুলো রেখে দিচ্ছি, আপনারা চাইলে সব ধরনের টপিংস দিয়ে তারপরে রাখতে পারেন। আর এই তো আমার আব্বু কয়েকদিন আগে সিলেটে গিয়েছিল, সেখান থেকে আসার সময় আমাদের সবার জন্য অনেক অনেক করে চা পাতা নিয়ে আসছে। আমি সেটাই একটু খুলে নিচ্ছি। ব্যাগটা এত শক্ত করে গিট্টি দেওয়া ছিল, আমি খুলতেই পারছিলাম না, অনেকটা সময় লেগে গিয়েছিল। আর এই তো আমার জন্য 1 প্যাকেট গ্রিন টি নিয়ে আসছে, আর এই যে অনেকগুলা চা নিয়ে আসছে। 5 প্যাকেট সম্ভবত এমনি যেই রং চাটা আমরা খেয়ে থাকি সেইটা নিয়ে আসছে, আর 1 প্যাকেট গ্রিন টি, টোটাল 6 প্যাকেট। আমি এই যে সবগুলো প্যাকেটই বের করে নিচ্ছিলাম, একটু চেকও করে নিচ্ছিলাম সাথে যে প্যাকেটগুলো ঠিকঠাক মতো ছিল কিনা। আর এদের প্যাকেজিংটা আমার কাছে খুব ভালো লেগেছে, বেশ শক্ত একটা প্যাকেটে দিয়েছে। এই তো এই যে টোটাল 5 প্যাকেট আমাদের জন্য আর খালামণিদের জন্যও দেওয়া হবে। আর এই যে যেহেতু শীতের শেষ সময় একদম, আমি বেশ কিছু পেঁয়াজের কলি নিয়েছি। পেঁয়াজের কলিগুলোকে ভালো মতো করে ধুয়ে এভাবে কুচি কুচি করে নিয়েছি। এটাকেও আমি ফ্রোজেন করব। আমি পেঁয়াজের কলিটা এভাবেই ফ্রোজেন করি, একদমই সেদ্ধ টেদ্ধ করার মধ্যে যাই না। এভাবেই একদম পারফেক্ট থাকে যখন ফ্রাইড রাইসে বা কোনো ভেজিটেবলের মধ্যে দেওয়ার প্রয়োজন হয়। এভাবে বের করে জাস্ট তার মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়।
একদম কালারটাও এরকম থাকে, স্বাদটাও একই রকম থাকে, কোনো রকম পার্থক্য হয় না। তো এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।